হ্যালো এভরিওয়ান, এটা আমাদের ডেরিভেটিভের সেকেন্ড ভিডিও। তাহলে এখন আমরা ডেরিভেটিভ থেকে কিছু প্রবলেম সলভ করব। দেখো, কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড dy বাই dx ফ্রম দ্য ফলোইংস। মানে এখান থেকে আমরা x এর রেসপেক্টে dy বাই dx এর কথা, মানে x টা নিচে দেখতে পাচ্ছি, মানে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটাই সলভ করছি আমরা। দেওয়া আছে কি, এক নম্বর কোশ্চেন, y is equals to e to the power x, y is equals to e to the power x sec x, এটা দেওয়া আছে। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এইটার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, dy বাই dx বার করতে বলা হয়েছে। তাহলে কিভাবে আমরা করব? তাহলে প্রথমত আমরা ডেরিভেটিভের একটা ফর্মুলা প্রথমেই আমরা দেখেছিলাম, যে একটা ফর্মুলা যদি y is equals to u into v থাকে, তাহলে ওইটার ডেরিভেটিভ কিভাবে করব, যে y ডেরিভেটিভ dy বাই dx, ঠিক আছে। y ডেরিভেটিভ মানে d dx দিয়ে আমরা লিখি ডেরিভেটিভ, y ডেরিভেটিভ হবে কি dy বাই dx is equals to u into v, মানে দেখো এখানে u আছে আর v আছে, মাল্টিপ্লাই আছে, ঠিক আছে। তাহলে এটা কি করব, u কে ফিক্স করব, প্রথমটাকে ফিক্স করব, দ্বিতীয়টা মানে v কে ডেরিভেটিভ করব, মানে d dx of v, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করব, এরপর প্লাস দেব, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে ফিক্স করব, প্রথমটাকে ডেরিভেটিভ করব, d dx of u। তাহলে এভাবে করতে পারি, মানে প্রথমটা ফিক্স, দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টা ফিক্স, v ফিক্স, প্রথমটা ডেরিভেটিভ, এভাবে আমরা করতে পারতাম। তার জন্য এখানেও দেখো কি দেওয়া আছে, e টু দি পাওয়ার x ইনটু sec x, মানে দেখো এটা যদি u ধরি আর এটা v ধরি, সেম u ইনটু v ফর্মটা পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা। তাহলে আমরা এটাকে সলিউশন এখান থেকে করতে পারি। তার জন্য দেখো এখানে সলিউশন যদি লিখি, তার থেকে আমরা কি লিখতে পারি, গিভেন পার্টটা তুলে নিয়ে y e টু দি পাওয়ার x sec x লিখে নিলাম। তারপর আমরা এটা কি করব, ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, কারণ এখানে dy উপরে, নিচে হলো dx টা নিচে, এর জন্য। তার জন্য লিখব কি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই গেট। তারপর আমরা লিখতে পারি y ডেরিভেটিভ কি, আমরা এভাবে লিখতে পারি, তো dy বাই dx লিখতে পারি। তার জন্য আমরা একটা সুবিধা করতে পারি এখানে, যে আমরা জানি কি dy বাই dx কে আমরা কি লিখতে পারি, y1 লিখতে পারি, অথবা আমরা এটাকে f ড্যাশ x ও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তো আমরা যদি dy বাই dx এর জায়গায় আমরা y1 লিখে দিই, y ডেরিভেটিভ y1 লিখে দিই, কারণ দেখো আমরা কি লিখতে পারি, দেখো dy বাই dx, y ডেরিভেটিভ dy বাই dx একটু আগে লিখলাম, আমরা dy বাই dx আমাদের সুবিধার জন্য, লেখার সুবিধার জন্য dy বাই dx কে আমরা y1 ও লিখতে পারি, dy বাই dx কে আমরা y1 ও লিখতে পারি। এর জন্য আমি dy বাই dx এর জায়গায় y1 লিখে দিলাম আমাদের সুবিধার জন্য। কেন করছি এটা পরেও বলবো। y1 লিখতে পারলাম এখানে, কারণ y ডেরিভেটিভ ডাইরেক্ট বলে দেব y1, y ডেরিভেটিভ মনে থাকবে y1 মানে dy বাই dx, y1 মানে dy বাই dx, dy বাই dx না লিখে আমি y1 ডাইরেক্ট লিখতে পারলাম। তারপর দেখো e টু দি পাওয়ার x আর sec x, তো এটা u ইনটু v ফর্মটা পেয়ে গেলাম এখান থেকে। তার জন্য আমরা লিখতে পারি কি, প্রথমটাকে ফিক্স করব, e টু দি পাওয়ার x কে ফিক্স করে দিলাম, দ্বিতীয়টাকে, প্রথমটা ফিক্স, দ্বিতীয়টা ডেরিভেটিভ, এরপর প্লাস দিয়ে দ্বিতীয়টা ফিক্স, প্রথমটা ডেরিভেটিভ, এভাবে করতে পারতাম। তার জন্য এখানেও আমরা করতে পারবো কি, প্রথমটা ফিক্স করলাম, দ্বিতীয়টা এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে লিখব কি d dx of sec x করে দিলাম, প্লাস দেব, প্লাস দিয়ে লিখব কি, প্রথম দ্বিতীয়টাকে ফিক্স করব, এরপর sec x কে ফিক্স করব, sec x কে ফিক্স করলাম, আর ডেরিভেটিভ করব, প্রথমটা ডেরিভেটিভ করব এটা, তো d dx of e টু দি পাওয়ার x করতে পারলাম। তারপর y1 is equals to e টু দি পাওয়ার x, তো ফিক্সই থাকবে, আর d dx of sec x, আমরা কি জানি sec x এর ডেরিভেটিভ কি, প্রথম ভিডিওতে আমরা ফর্মুলা ডিসকাস করেছিলাম, পুরোটা ফর্মুলা বেসডে হয়, এর জন্য তোমরা ফর্মুলাগুলিকে আগে মনে রাখতে হবে। sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x,
sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস প্লাস দিলাম, এবার sec x ফিক্স আছে, sec x বসিয়ে দিলাম। এবার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে, ঠিক আছে। তার জন্য আমরা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ প্রথম ভিডিওতে দেখেছিলাম কি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xc হয়, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xc হয়। তো y1 দেখো এখানে e টু দি পাওয়ার x আর sec x সেম আছে, e টু দি পাওয়ার x sec x সেম আছে, তার জন্য আমরা কমন নিতে পারি কি e টু দি পাওয়ার x sec x কমন নিয়ে নিলে থাকে কি শুধু এই জায়গার মধ্যে এই লাইনটার মধ্যে থাকে শুধু tan x থাকে, প্লাস প্লাস দিয়ে দিলে এই জায়গাটা তো সবটা কমনই হয়ে গেল, e টু দি পাওয়ার x sec x কমন নিয়ে নিলাম, থাকে কি শুধু 1 থাকবে এই জায়গাটা। তার জন্য আমরা দেখো এখানে therefore দিয়ে লিখতে পারি, আমরা y1 দিয়ে आंसर না লিখে আমাদের বলা হয়েছে কি dy বাই dx বার করতে বলা হয়েছে, এর জন্য আমরা এখান থেকে লিখতে পারি y1 এর জায়গায় dy বাই dx, কারণ আমরা তো জানি y1 মানে কি dy বাই dx is equals to e to the power x sec x into tan x plus 1, এটা আমাদের অ্যানসার। এবার আমরা সেম ভাবে পরের কোশ্চেনটা দেখছি, কি দেওয়া আছে y is equals to tan x into e to the power 3x, সেম ভাবে করব কি 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি y is equals to tan x into e to the power 3x দেওয়া আছে। তাহলে আমরা সেম ভাবে কোশ্চেনে প্রথমে বলেছে ফাইন্ড dy বাই dx, তাহলে আমরা কি করব ডিফারেন্সিয়েট সলিউশন, আমরা এটা করছি যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, উই গেট, আমরা কি পাচ্ছি এখান থেকে যে y ডেরিভেটিভ কি লিখলাম হলে আমরা dy বাই dx, কিন্তু আমরা লিখব y1 লিখতে পারি আমরা। তার জন্য এরপর কি যে tan x into e to the power 3x দেওয়া আছে, মানে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কি এটা u আর এটা v করতে পারি। তাহলে ফর্মুলা ওয়াইজ দেখো u into v থাকলে কি হবে, প্রথমটা ফিক্স দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস দিয়ে দ্বিতীয়টা ফিক্স প্রথমটা ডেরিভেটিভ। সেম এখানে করব, প্রথমটা কি করব ফিক্স করব, যেটা তাহলে tan x ফিক্স করলাম, ডেরিভেটিভ কার করব d dx of e to the power 3x এর ডেরিভেটিভ করব, এরপর প্লাস দেব, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে ফিক্স করব, e to the power 3x কে ফিক্স করলাম, প্রথমটার ডেরিভেটিভ করলাম d dx of tan x এর ডেরিভেটিভ করে দিলাম, হয়েছে। এরপর y1 আমরা কি পাচ্ছি tan x ই লিখে দিলাম। এরপর আমরা শুধু ফর্মুলা ওয়াইজ চলবো, যে দেওয়া আছে কি e to the power 3x, তাহলে দেখো আমরা কি e to the power এর ফর্মুলাটা কি d dx of e to the power x is equals to কত e to the power x ই হয়, যদি d dx of e to the power 3x থাকে তাহলে কি হবে 3 সামনে আসবে e to the power 3x হয়ে যাবে। যদি d dx প্রথম দিনই আমরা এটাকে ডিসকাস করেছিলাম d dx of e to the power 2x যদি হয় তাহলে কি হবে 2 সামনে আসবে e to the power 2x হয়ে যাবে। এগুলি আমরা আমাদের ফর্মুলা আর কি, এগুলি আমরা প্রথম দিনই ডিসকাস করেছিলাম। তাহলে দেখো এই ফর্মুলা ওয়াইজ কি লিখতে পারি, e to the power 3x এর ডেরিভেটিভ কি লিখতে পারি 3 সামনে আসবে, 3 সামনে আনলাম আর e to the power 3x ই হয়ে যাবে, প্লাস দিয়ে দিলাম। এবার e to the power 3x ফিক্স আছে, ডেরিভেটিভ না কিন্তু এটা ফিক্স কে ফিক্সই রাখলাম, ইনটু দিলাম। এরপর কি আছে tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x, তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো এখানে y1 এখানে কি কমন আছে e to the power 3x, এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে কি কমন আছে e to the power 3x কমন আছে। তার জন্য দেখো এখান থেকে আমরা যদি e to the power 3x যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এখানে তো 3 একটা মাল্টিপ্লাই আছে, এই 3 কে সামনে নিয়ে আসি, 3 সামনে আসলো আর থাকে কি tan x আর থাকে কি প্লাস e to the power 3x এর সামনে নিয়ে আসলাম, আর কি আছে দেখো e to the power 3x কমন নিয়ে নিলে এখান থেকে থাকে কি sec স্কয়ার x, আর এটাই আমাদের অ্যানসার হবে। লিখব কি therefore dy by dx is equals to e to the power 3x into 3 into tan x plus sec square x।
তাহলে আমরা এখন থার্ড নাম্বার কোশ্চেন দেখছি y is equals to 5 plus sin x দেওয়া আছে। তাহলে থার্ড নাম্বার কোশ্চেনটা সলিউশন করি। তো কি দেওয়া আছে y is equals to 5 plus sin x এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত একটা ফর্মুলা জেনে নিই যে y is equals to u plus v থাকলে কি হয়, y ডেরিভেটিভ কি হবে dy by dx হয়ে যাবে, আর কি হবে u ডেরিভেটিভ কি হবে d dx of u হয়ে যাবে, প্লাস v এর ডেরিভেটিভ কি হবে d dx of v হয়ে যাবে। এটা আমরা প্রথম দিনই দেখেছিলাম। তার জন্য এখানে দেখো কি হবে, তাহলে y ডেরিভেটিভ যদি ডিফারেন্সিয়েট করি সবটাকে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, আমরা পাই y ডেরিভেটিভ কি লিখি আমরা y dy by dx, কিন্তু আমরা এখানে লিখবো y1 লিখবো শর্টকাটের জন্য। এরপর দেখো কি হবে, আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ হবে d dx of u, মানে এটা যদি u হয় তাহলে কি লিখবো আমরা d dx of 5 লিখবো। এরপর কি হয়, কি লিখবো d dx of sin x লিখবো, এটাই তো লিখি আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো y1 is equals to d dx of 5 এর ডেরিভেটিভ কত, 5 এর ডেরিভেটিভ মানে 5 কি আমাদের কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হয় সব সময় 0 হয়। তাহলে এরপর দেখো sin এর ডেরিভেটিভ কি, sin এর ডেরিভেটিভ হলো cos x, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে আমরা লিখতে পারি কি y1 is equals to cos x লিখতে পারি। তাহলে লিখতে পারি আমরা এখান থেকে যে dy by dx is equals to cos x, এটা আমাদের অ্যানসার। এখন আমরা নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখছি, কি দেওয়া আছে y is equals to 2x cube minus 3 cos 3x। তাহলে কোশ্চেনটাকে আগে দেখে নিই যে 4 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে y is equals to 2x cube minus 3 cos 3x এটা দেওয়া আছে আমাদেরকে। তাহলে আমরা কি করব, এটা dy by dx বার করব। তাহলে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাই, উই গেট y ডেরিভেটিভ কি হয় dy by dx, আমরা লিখব y1 লিখে নেব। এরপর দেখো এই ফর্মুলাটা দেখো কি আছে 2x কিউব মাইনাস মানে u মাইনাস v, এটা u মাইনাস এটা হলো v। তাহলে এখানে দেখো আমরা যদি u মাইনাস v করি কি হবে, এখানেও মাইনাস হয়ে যাবে। ফর্মুলাটা কি হবে dy by dx মানে কি হবে d dx of u minus d dx of v, এই ফর্মে আসবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো d dx of কি আছে 2x কিউব আছে। দেখো আমরা কি করেছিলাম আগেরটার মধ্যে 5 যখন ছিল আমরা কি করেছিলাম 0 লিখে নিয়েছিলাম। এখানে কি আমরা কি করব 0 লিখবো, একদমই করব না, আমরা 0 লিখবো করব না। এই 2 কিসের সাথে যুক্ত আছে দেখো, এখানে কনস্ট্যান্ট হলো 2, এখানে কনস্ট্যান্ট হলো 2 কিন্তু ভেরিয়েবল হলো x। কিভাবে বুঝলাম যে x আমাদের ভেরিয়েবল, আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে দেখো dy by dx এটা দেওয়া আছে, dy by dx এটা দেওয়া আছে। নিচে কি আছে দেখো, নিচেরটা দেখবে নিচে x আছে আর x হলো আমাদের ভেরিয়েবল। তাহলে আমরা ভেরিয়েবলকে কি করতে পারবো না, যে আমরা 0 লিখতে পারবো না, ঠিক আছে। তো 2x কিউব আছে, 2x কিউব দেওয়া আছে, এটা যদি খালি 2 থাকতো, সিঙ্গেল 2 থাকতো তাহলে এটা ডেরিভেটিভ, যদি সিঙ্গেল 2 থাকতো তাহলে এটা ডেরিভেটিভ 0 হয়ে যেত। কিন্তু এখানে 2 এর সাথে একটা ভেরিয়েবলও মাল্টিপ্লাই আছে, গুণ আছে, এর জন্য এটার ভ্যালু 0 লিখতে পারবো না। এই জন্য এই প্রোগ্রামটা দিলাম যে খালি সিঙ্গেল যদি কোনো নাম্বার থাকে তাহলে এটাকে 0 লিখতে পারবো, কিন্তু সিঙ্গেল না, কিন্তু এখানে মিঙ্গেল হয়ে গেছে, সিঙ্গেল না মিঙ্গেল। তার জন্য আমরা কি করব দেখো 2 যেহেতু কনস্ট্যান্টকে সামনে রেখে দেব, আর ভিতরে কাকে আনবো x কিউব কে এনে দেব, হয়ে গেল। সেম ভাবে দেখো এখানে মাইনাস দিলাম, এরপর এখানেও করব d dx of 3 cos 3x আছে। তাহলে কনস্ট্যান্ট কে এখানে কনস্ট্যান্ট পেছনেরটা না কিন্তু সামনেরটা হলো কনস্ট্যান্ট, 3 কে সামনে এনে দেব আর ভিতরে কাকে রাখবো cos 3x কে ভিতরে রাখবো, ঠিক আছে। তাহলে y1 is equals to কি লিখতে পারি 2 তো আছে, x কিউবের ডেরিভেটিভ কি হবে, তা আমরা কি বলেছিলাম একটা ফর্মুলা ছিল আমাদের যে d dx ডেরিভেটিভ অফ কি আছে
x টু দি পাওয়ার n থাকলে এটা ফর্মুলাটা কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো আমাদের ফর্মুলাটা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি d dx অফ x স্কয়ার যদি থাকে তাহলে আমরা এটা কি লিখতে পারবো 2 কে সামনে আনবো, ঠিক আছে, আর x এর পাওয়ার থেকে কমিয়ে নেব। x এর পাওয়ার কত 2, 2 থেকে কমিয়ে নেব 2 মাইনাস 1। দেখো n কে সামনে আনলাম আর n থেকে মাইনাস 1 করে দিলাম। সেম এখানে 2 কে সামনে আনলাম, এরপর 2 থেকে 1 কমিয়ে নিলাম। 2 থেকে 1 কমালে কত হয় 1 হয়ে যায়, মানে 2x হয়ে যায়। সেম ভাবে দেখো d dx অফ x কিউব যদি থাকে তাহলে কি হবে 3 সামনে আসবে আর x এর থেকে 3 থেকে 1 কমে যাবে। 3 থেকে 1 কমলে কত হয় মানে 3 মাইনাস 1, মানে এটা আমরা লিখতে পারি ডাইরেক্ট লিখে নেব, 1 কমিয়ে লিখে নেব 2 হয়ে যাবে, মানে 3x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার হয়ে যাবে। যদি সেম ভাবে দেই d dx অফ x টু দি পাওয়ার 4 থাকে তাহলে কি হবে 4 সামনে আসবে, x এর পাওয়ার থেকে 1 কমে যাবে, 4 এর থেকে 1 কমে গেলে কি হবে 3 হয়ে যাবে, মানে একটা কমিয়ে লিখে নেব আর কি। তাহলে সেম ভাবে এই ফর্মুলাটা দেখো কি হয় x কিউবের ডেরিভেটিভ কি হবে, তাহলে 3 সামনে আসবে, x এর পাওয়ার থেকে কমে যাবে, মানে 3 থেকে 1 কমে গেলে কি হবে 2 হয়ে যাবে। বুঝলাম, মাইনাস দিলাম একটা, তো 3 ইনটু আছে 3 ইনটু থাকলো। এবার cos এর ডেরিভেটিভ কি, cos এর ডেরিভেটিভ আমরা জানি কি মাইনাস sin, cos x এর ডেরিভেটিভ আমরা লিখে দিই আবার d dx অফ cos x, cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x হয়। আর যদি d dx অফ কি থাকে মনে করো cos mx থাকে, mx থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে মাইনাস m ইনটু m টা সামনে আসবে ইনটু sin mx হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা মনে করতে एग्जांपल হিসেবে দেখি d dx অফ যদি থাকে cos এখানে কি দেওয়া আছে 3x আছে, 3x দেওয়া আছে, তাহলে কি হবে মাইনাস ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস 3 টা সামনে আসবে, 3 টা সামনে আসবে sin 3x হয়ে যাবে। দেখো সেম m টা সামনে আসলো, এবারে sin mx মানে m ই হলো এখানে এই 3 এর জায়গায় আমরা m এর জায়গায় আমরা 3 লিখে দিলাম। দেখো cos 3x থাকলে কি হবে মাইনাস 3 sin 3x, মানে আমরা লিখতে পারি কি cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, এটাই তো। এখানে আগে থেকে একটা 3 কিন্তু এখানে দেওয়া আছে, 3 মাল্টিপ্লাই দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার কি আছে cos এর ডেরিভেটিভ কি মাইনাস sin, তাহলে মাইনাস দিয়ে দিলাম আর 3 টাকে সামনে নিয়ে আসলাম, আর cos এর ডেরিভেটিভ কি মাইনাস sin যেহেতু, তাহলে এখানে মাইনাস সামনে দিয়ে sin 3x লিখে দিলাম। আমরা ফর্মুলার মধ্যে প্রথম ভিডিওতে ডিসকাস করেছি, আমি প্রথম ভিডিওর লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা এখান থেকেও দেখতে পারবে। তাহলে এখানে আমরা শুধু ক্যালকুলেশন করব। দেখো কি হয় 3 2 যা কত 3 দুগুণে 6 হয়ে যায়, 6 হয়ে যায়, আর কি থাকে x স্কয়ার থাকে মাইনাস এর মাইনাসে এখানে মাইনাস আছে আবার এখানে মাইনাস আছে, তাহলে লিখতে পারি কি প্লাস লিখতে পারি। আর 3 3 যা কত 3 3 যা 9 লিখতে পারি, মানে 3 3 9। তারপর কি আছে sin 3x আছে, তাহলে লিখতে পারি কি sin 3x হয়ে যায়। এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপর এখানে যদি চাও এখানে কি কমন নিতে পারবে 3 কমন নিতে পারবে, যদি 3 কমন নাও তাহলে কি হয় 2x স্কয়ার প্লাস 3 sin 3x, আমাদের এটা অ্যানসার হিসেবে লিখতে পারবো। কিভাবে লিখবো দেখো, লিখতে পারি কি dy বাই dx, y1 কে আমরা dy বাই dx লিখতে পারি, বা dy বাই dx কে y1 লিখতে পারি। তো 3 ইনটু 2x স্কয়ার প্লাস 3 sin 3x, এটা আমাদের অ্যানসার। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখছি, 5th নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে y tan x x। তাহলে 5th নাম্বার কোশ্চেনটা লিখছি যে কি দেওয়া আছে y tan x x, এটা দেওয়া আছে। তো এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, মানে dy বাই dx ডেরিভেটিভ বার করব এটা। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে y u বাই v এই ফর্মে যদি থাকে y তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দেখো কি দেওয়া আছে y u বাই v এই ফর্মে যদি থাকে তাহলে এটার ডেরিভেটিভ কি হবে y ডেরিভেটিভ dy বাই dx, ঠিক আছে। তারপর কি করব আমরা নিচেরটাকে স্কয়ার করে দেব,
এই u বাই d এর ডেরিভেটিভ কি হবে, নিচেরটাকে স্কয়ার করে দেব, এরপর কি করব এই নিচেরটাকে u বাই v এর মধ্যে নিচেরটাকে কি করব উপরে ফিক্স করে দেব, ফিক্স করলাম, আর উপরেরটাকে কি করব ডেরিভেটিভ করে দেব d dx অফ u, এরপর কি করব মাইনাস দেব একটা, এরপর উপরেরটাকে ফিক্স করব, উপরেরটা ফিক্স করলাম, নিচেরটাকে ডেরিভেটিভ করে দেব d dx অফ v। এইটা হলো আমাদের ফর্মুলাটা। এই ফর্মুলা ইউজ করে আমরা তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এই প্রবলেমটাকে আমরা সলিউশন করব। আমরা এই ফর্মুলাগুলিকেও আমরা প্রথম দিন ডিসকাস করেছি, তোমরা ওইখান থেকে দেখতে পারো। তো সলিউশন কিভাবে করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি কারণ dy বাই dx দেওয়া আছে এজন্য। তাহলে উই গেট, আমরা কি পাই এখানে, তো y ডেরিভেটিভ কি হবে dy বাই dx, তো আমরা dy বাই dx না লিখে y1 লিখে নেব। আর কি আছে এখানে u বাই v, এই ফর্মটা আছে, উপরেরটা u নিচেরটা v এই ফর্মে আছে। তার জন্য কি করতে পারি, নিচেরটাকে স্কয়ার করে দেব, এরপর নিচেরটাকে উপরে ফিক্স করব, আর উপরেরটাকে ডেরিভেটিভ করব d dx অফ 10x, 10x উপরেরটাকে ডেরিভেটিভ করে নিলাম, এরপর একটা মাইনাস দেব, মাইনাস দিয়ে এরপর নিচেরটাকে ফিক্স করেছিলাম আগে আমরা, এরপর কি করব উপরেরটাকে ফিক্স করব এখন। তো উপরেরটাকে ফিক্স করলে কি হবে 10x ফিক্স হবে, আর নিচেরটা ডেরিভেটিভ হয়ে যাবে d dx অফ x। আবার বলে দিচ্ছি কি করলাম, নিচেরটাকে স্কয়ার করলাম, নিচেরটাকে উপরে ফিক্স করেছি, এরপর প্রথমত স্কয়ার করে দেবে, যা থাকে আমরা স্কয়ার করে দেব, আর নিচেরটাকে এরপর উপরে ফিক্স করব, আর উপরেরটাকে ডেরিভেটিভ করব, এরপর মাইনাস দিয়ে উপরেরটাকে ফিক্স করব, এরপর নিচেরটার ডেরিভেটিভ করে দেব। তারপর আমরা y1 কি পাচ্ছি এখানে দেখো, x স্কয়ার তো x স্কয়ারই থাকলো, আর নিচে দেখো x আছে এখানে, 10x এর ডেরিভেটিভ কি, 10x এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার x, এরপর কি আছে এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, এরপর 10x ফিক্স আছে, 10x ফিক্স দেওয়া আছে, আর x এর ডেরিভেটিভ কি, x এর ডেরিভেটিভ আমরা প্রথমে বলেছিলাম x এর ডেরিভেটিভ হলো 1। তো আমরা এখান থেকে পাচ্ছি কি y1 x স্কয়ার, নিচে আছে আর উপরে কি আছে x sin, আর উপরে আছে x sec স্কয়ার x মাইনাস 10x। তাহলে আমরা এখান থেকে therefore দিয়ে লিখতে পারি যে dy বাই dx is equals to, মানে y1 ই তো dy বাই dx, তাহলে is equals to দিয়ে লিখতে পারি কি x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার লিখতে পারি এখানে, আর x ইনটু sec স্কয়ার x মাইনাস 10x, এটা আমাদের অ্যানসার। এবার আমরা 6 নাম্বার কোশ্চেন দেখছি, কি দেওয়া আছে y log x বাই x স্কয়ার দেওয়া আছে। তাহলে 6 নাম্বার কোশ্চেনটা এখানে লিখছি y log x বাই x স্কয়ার দেওয়া আছে। তাহলে এটা কিভাবে সলিউশন করব, এবার আমরা 7 নাম্বার কোশ্চেন করছি, কি দেওয়া আছে 7 নাম্বার কোশ্চেন y e টু দি পাওয়ার x into sin x by log x, এটা দেওয়া আছে। 7 নাম্বার কোশ্চেনটা তুলে নেই, তাহলে কি দেওয়া আছে y e টু দি পাওয়ার x sin x by log x, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, বলা হয়েছে dy by dx বার করতে বলা হয়েছে। তো কিভাবে বার করব, তাহলে লিখব এখানে প্রথমত ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, উই গেট, আমরা এখানে ডিফারেন্সিয়েট করে নেব। তাহলে আমরা কি লিখি যে y ডেরিভেটিভ কি y1 লিখি, y ডেরিভেটিভ y1 লিখতে পারি এখানে, আর এখানে কি আছে u বাই v ফর্মে দেওয়া আছে। তার কি করব, আমরা নিচেরটাকে স্কয়ার করে নেব, কি দেওয়া আছে log x হোল স্কয়ার করে নিলাম, আর কি আছে উপরে e টু দি পাওয়ার x sin x দেওয়া আছে। তাহলে আমরা কি করি, নিচেরটাকে উপরে ফিক্স করি, log x কে আমরা ফিক্স করলাম, আর ডেরিভেটিভ করব d dx অফ, কার ডেরিভেটিভ করব e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ করব, এরপর কি করব মাইনাস দেব, মাইনাস দিয়ে উপরেরটাকে আবার ফিক্স করব, কি উপরেরটা কি আছে e টু দি পাওয়ার x
sin x ফিক্স আছে, আর ডেরিভেটিভ কার করব নিচেরটা ডেরিভেটিভ কি হবে d dx অফ log x। এটা হলো আমাদের ফর্মটা। তারপর দেখো y1 কি হয় এখানে যে log x হোল স্কয়ার আছে, তাহলে log x হোল স্কয়ারই রাখলাম। তারপর দেখো এখানে কি হয় log x আছে, এখানে log x ফিক্স রাখলাম, ফিক্স করলাম এটা। আর দেখো এই জায়গাটার মধ্যে d dx ডেরিভেটিভ দেওয়া আছে, আর ভিতরে কি দেওয়া আছে e টু দি পাওয়ার x ইনটু sin x দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, ডেরিভেটিভ করতে বলা হয়েছে u ইনটু v ফর্মটা এখানে আবার পাচ্ছি, মানে দেখো d dx অফ e টু দি পাওয়ার x ইনটু sin x, মানে এটা u ইনটু এটা v, আমরা u ইনটু v ফর্মটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে আমরা u v করলে কি পাই দেখো, তাহলে প্রথমটাকে আমরা কি করি u v এর মধ্যে ব্র্যাকেট দিয়ে লিখি, u v এর মধ্যে কি করি প্রথমটাকে ফিক্স করি e টু দি পাওয়ার x ফিক্স করি, দ্বিতীয়টাকে কি করি ডেরিভেটিভ করি, কি করি d dx অফ sin x ডেরিভেটিভ করি। এরপর কি করি প্লাস দিয়ে এরপর কি করি দ্বিতীয়টাকে ফিক্স করি, sin x কে ফিক্স করি, আর ডেরিভেটিভ কাকে করি d dx অফ e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করি। এভাবেই তো করি আমরা। এখানে আমরা এই জায়গাটাকে একদম শর্টকাটে করে নেব। আমরা তখন কি দেখলাম যে কিভাবে ভেঙে ভেঙে করতে হয়, এই জায়গাটা আমরা একবারে শর্টকাটে করব। দেখো কিভাবে করতে পারি, ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো প্রথমটাকে ফিক্স করলাম, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করে দেব। sin x এর ডেরিভেটিভ কত, sin x এর ওই তো দ্বিতীয়টা, sin x এর ডেরিভেটিভ কত cos x দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করে দিলাম। এরপর একটা প্লাস দিয়ে দেব। এবার দ্বিতীয়টাকে ফিক্স করলাম, আর প্রথমটাকে ডেরিভেটিভ করে দেব। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x ই হয়, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয়ে গেল। আমরা শর্টকাটে ডাইরেক্ট করে নিতে পারলাম। এরপর এখানে দেখো মাইনাস আছে, একটা মাইনাস দিয়ে দিলাম, e টু দি পাওয়ার x sin x ফিক্স আছে, ফিক্স রাখলাম। আর এখানে দেখো কি আছে d dx অফ log x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x করে দিলাম এই জায়গার মধ্যে। আর এখানে কি আছে log x স্কয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি y1 তাহলে আমরা এখানে log x এ রাখি, আর কি আছে এখানে e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x টা সামনে নিয়ে আসি, e টু দি পাওয়ার x sin x পেয়ে গেলাম। আর এখানে কি দেওয়া আছে মাইনাস আছে, আর e টু দি পাওয়ার x sin x ইনটু 1/x দেওয়া আছে। তার জন্য এখানে লিখতে পারি তো x বাই উপরে লিখতে পারি কি e টু দি পাওয়ার x sin x এই ফর্মটা পাচ্ছি। আর নিচে কি আছে log x হোল স্কয়ার। তাহলে সবগুলি ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাই লিখতে পারি এখান থেকে therefore dy বাই dx। আমরা চাইলে এখানে এলসিএম ও করতে পারি, লসাগু করতে পারি, কিন্তু আর করার দরকার নেই, এতটুকু রাখলে চলবে। তো বাকি জায়গাটা যদি আমাদের প্রুফ বলে তাহলে আমাদের প্রুফটা করে দেখাতে হবে, বাকি জায়গাটা এই आंसर এখানে অ্যানসারটা লিখে দেব। এরপর আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার আমরা দেখছি 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কি y sin x tan x by x কিউব দেওয়া আছে। তাহলে আমরা তুলে নেই কি দেওয়া আছে y sin x into tan x by x কিউব, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে কিভাবে করতে পারবো সলিউশন, দেখো কি করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x লিখে নেব, কারণ আমার dy বাই dx বার করতে বলা হয়েছে। উই গেট, তাহলে প্রথমটার মতই হবে y ডেরিভেটিভ আমরা y1 লিখে নেব এখানে, dy বাই dx আর লিখতে হয় না। তাহলে দেখো x কিউব আছে, x কিউবের জায়গায় কি লিখবো x কিউব ফিক্স নিচে লিখে স্কয়ার করে দেব। প্রথমত যে x কিউব কে নিচে লিখে নিচেরটাকে স্কয়ার করে দেব, এরপর নিচেরটাকে উপরে ফিক্স করব, উপরে ফিক্স করলাম, আর উপরেরটাকে ডেরিভেটিভ করে দেব, d dx অফ উপরেরটা করে দেব। কি দেওয়া আছে sin x ইনটু tan x দেওয়া আছে। এরপর মাইনাস দেব একটা, এরপর কি করব উপরেরটাকে ফিক্স করব, কি দেওয়া আছে sin x ইনটু tan x ফিক্স করব, আর নিচেরটাকে ডেরিভেটিভ করে দেব।
d dx of x কিউব করে দিলাম। আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো y1 x কিউব আর হোল স্কয়ার আছে, তাহলে এটা মাল্টিপ্লাই হলে কি হবে 3 2 6 x টু দি পাওয়ার 6 হয়ে যায়। আর এখানে কি আছে x কিউব আছে, আর ডেরিভেটিভ অফ sin x tan x, এখনো আমরা u v ফর্মটা পাচ্ছি, ডেরিভেটিভ অফ u v। তাহলে কি করি, প্রথমটাকে ফিক্স করব, ব্র্যাকেট দিয়ে লিখে নেই, প্রথমটাকে ফিক্স করব মানে sin x কে ফিক্স করলাম, আর tan x কে ডেরিভেটিভ করব। tan x এর ডেরিভেটিভ কত মুখস্থ রাখতে হবে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, এরপর প্লাস দেব একটা, এরপর দেখো tan x কে ফিক্স করব মানে প্রথমটাকে ফিক্স করেছি, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করেছি, এবার প্লাস দিয়ে দ্বিতীয়টাকে ফিক্স করব, tan x কে ফিক্স করলাম আর sin x এর ডেরিভেটিভ করে দেব মানে প্রথমটার ডেরিভেটিভ করে দেব। তো প্রথমটা ডেরিভেটিভ করলে কি হবে, sin x এর ডেরিভেটিভ cos x হয়ে গেল। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর এরপর বাকি জায়গাটা আমি এখানে বাড়িয়ে লিখছি একটু, দেখো এরপর কি আছে মাইনাস আছে, sin x আছে, sin x ফিক্স আছে, sin x tan x, sin x আর tan x ফিক্স আছে, আর ddx অফ x কিউব আছে। x কিউবের ডেরিভেটিভ কি হবে, 3 টা x এর পাওয়ারটা সামনে আসবে ইনটু আর x এর পাওয়ার থেকে কমে যাবে, এক কমে গেলে কত হবে 2 হবে। তাহলে দেখো আমরা কি পাই, এখান থেকে y1 পাচ্ছি কি x টু দি পাওয়ার 6, আর উপর কি আছে x কিউব sin x sec স্কয়ার x প্লাস x কিউব tan x cos x মাইনাস 3x স্কয়ার আছে এখানে, তো 3x স্কয়ার কে সামনে নিয়ে আসি, 3x স্কয়ার আর কি আছে sin x tan x লিখে দেব, sin x tan x, এটা আমাদের অ্যানসার হিসেবে লিখতে পারবো। কিভাবে লিখবো, therefore dy by dx লিখে এই জায়গাটাকে আমরা লিখে নেব এখানে, এটা আমাদের অ্যানসার হিসেবে। এখান থেকে আমরা চাইলে কমন নিতে পারি, আরো করতে পারি, কিন্তু আমাদের শুধু বলেছে dy by dx বার করতে, dy by dx আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার আমরা 9 নাম্বার কোশ্চেন দেখছি, কি দেওয়া আছে x log x by sin x দেওয়া আছে। 9 নাম্বার কোশ্চেন তুলে নিচ্ছি, y x log x by sin x দেওয়া আছে। তো এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাই, y ডেরিভেটিভ কি লিখবো y1 লিখে নেব, মানে আমরা dy by dx লিখবো না লিখে আমরা y1 লিখছি, কারণ dy by dx কে আমরা y1 দিয়েও আমরা ইন্ডিকেট করতে পারি। তারপর দেখো নিচেটাকে কি করব, স্কয়ার করে নেব, কি আছে sin x হোল স্কয়ার করে নি, ঠিক আছে। আর উপরে কি করব, আমরা এই নিচেরটাকে ফিক্স করে দেব, এখানে কি আছে sin x কে ফিক্স করে দিলাম, আর ডেরিভেটিভ কাকে করব, d dx অফ x log x এর ডেরিভেটিভ করে দিলাম। এইবার মাইনাস দেব একটা, মাইনাস দিয়ে এবার উপরেরটাকে ফিক্স করব, কি আছে x log x কে ফিক্স করলাম, আর নিচেরটাকে ডেরিভেটিভ করে দেব, d dx অফ sin x, sin x। তারপর দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, যে y1 sin x হোল স্কয়ার দেওয়া আছে, আমরা লিখতে পারি কি sin স্কয়ার x লিখতে পারি, ঠিক আছে লিখতে পারি তো এটা। আর এখানে দেখো কি আছে sin x আছে, sin x ফিক্স করলাম, sin x ফিক্স করে দিলাম, আর এই জায়গার মধ্যে দেখো ডেরিভেটিভ d dx অফ x log x, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি u আর v, u ইনটু v এই ফর্মটা আমরা পাচ্ছি। তাহলে এই জায়গার মধ্যে আমরা ডাইরেক্ট করতে পারি, কি করব, আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখব কি প্রথমটার x কে আমরা ফিক্স করব, প্রথমটাকে আমরা ফিক্স করব, তাহলে আমরা কি করতে পারি, দেখো x কে আমরা ফিক্স করব আর log x কে ডেরিভেটিভ করব, প্রথমটাকে ফিক্স করব u কে, প্রথমটাকে ফিক্স করলাম, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করলাম, d dx দিয়ে না লিখে আমরা ডেরিভেটিভ ডাইরেক্ট করব। log x এর ডেরিভেটিভ কত, প্রথমটাকে ফিক্স করেছি আর দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করব, log x এর ডেরিভেটিভ কত 1/x। আবার একভাবে দেখাচ্ছি d dx অফ log x এর ডেরিভেটিভ কত 1/x, এটা লিখতে পারি 1/x, তাহলে আমরা এখানে 1/x লিখে দিলাম, এবার প্লাস দিলাম একটা,
এবার log x কে ফিক্স করলাম, log x কে ফিক্স করলাম, আর ডেরিভেটিভ কার করব x এর, x এর ডেরিভেটিভ কত 1, ঠিক আছে। এরপর এখানে দেখি কি আছে, x মাইনাস x log x, এটা ফিক্স আছে, আর ডেরিভেটিভ কি আছে ddx অফ sin x, sin x এর ডেরিভেটিভ বার করতে বলেছে, sin x এর ডেরিভেটিভ কি cos x, আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, therefore দিয়ে আমরা লিখতে পারি এখানে না এভাবে লিখি y1 যদি এখানে x আর ax ক্যান্সেল হয়ে যায়, থাকে কি দেখো sin x ব্র্যাকেটের মধ্যে থাকে 1 প্লাস log x থাকে শুধু, আর log x এর সাথে 1 ইনটু হলে তো log x ই হবে, আর এখানে x x ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকে 1 থাকে শুধু, সামনে 1 থাকলো ব্র্যাকেট ক্লোজ মাইনাস x log x cos x। তাহলে cos x টাকে আমরা আগে নিয়ে নিই, তাহলে দেখো x আছে x রাখলাম, এরপর আছে কি cos x আছে, cos x আনলাম, আর কি আছে log x আছে, তিনটা মাল্টিপ্লাই, আগে বেশি করলে কিছু হবে না, তাহলে log x সাজিয়ে রাখলাম আর কি log x একসাথে, আর কি আছে নিচে sin স্কয়ার x আছে। তো therefore আমরা লিখতে পারি কি dy বাই dx কে, দেখো ডাইরেক্ট আমি এখানে করছি, দেখো sin x কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে sin x ই হবে, প্লাস sin x কে log x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে sin x log x, এরপর মাইনাস, এবার দেখো কি আছে x cos x log x, এটা থাকলো, আর নিচে কি থাকবে sin স্কয়ার x, এটা আমাদের অ্যানসার। এবার আমরা 10 নাম্বার, আজকে লাস্ট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন দেখছি, কি দেওয়া আছে y x to the power 4 plus 2x cube plus 3x square, এটা ডেরিভেটিভ করতে বলেছে, একদম সিম্পল। তাহলে দেখো y কি দেওয়া আছে x to the power 4 plus 2x cube plus 3x square, একদম বেসিক কোশ্চেন দেওয়া আছে এখানে। তাহলে কি বলা হয়েছে dy by dx বার করতে বলা হয়েছে, তাহলে লিখতে পারি কি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x লিখবো কারণ dy by dx নিচে x আছে এইজন্য, উই গেট আমরা পাই, তাহলে এখানে y ডেরিভেটিভ আমরা কি লিখতাম আগে যে y1 লিখতাম, কারণ y1 কে আমরা dy by dx, আমরা y ডেরিভেটিভ dy by dx লিখতাম, ঠিক না, তা আমরা dy by dx না লিখে আমরা y1 লিখবো, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হবে, x টু 4 টা সামনে আসবে, আর x এর পাওয়ার থেকে 1 কমে যাবে, x এর পাওয়ার কত 4, 4 থেকে 1 কমে যাবে কি হবে 3 হয়ে যাবে, প্লাস 2 দিলাম, ঠিক আছে, আর x কিউব আছে এখানে, x কিউবের কি হবে, এখানে দেখো 2 আছে, আমরা প্রথমে দেখেছিলাম যে কনস্ট্যান্ট থাকলে আমরা কি করতাম, আমরা 0 লিখে দিতাম, কিন্তু এখানে দেখো এটা হলো কনস্ট্যান্ট, কিন্তু এটার সাথে কি আছে ভেরিয়েবল ও মাল্টিপ্লাই আছে, এজন্য এটা 0 লিখতে পারবো না, কারণ এটা সিঙ্গেল না এটা মিঙ্গেল, এজন্য আমরা এটাকে কি করতে পারবো না 0 লিখতে পারবো না ডেরিভেটিভ করলো, 2 কনস্ট্যান্টই থাকলো, আর x কিউবের ডেরিভেটিভ কি হবে, x কিউবের ডেরিভেটিভ 3 টা সামনে আসবে, আর কি হবে x এর পাওয়ার থেকে 1 কমে যাবে, মানে কিউব থাকলে স্কয়ার হয়ে যাবে, মানে 3 তে 1 কমে গেলে 2 হয়ে যাবে, প্লাস দিলাম, এবার 3 আছে 3 ইনটু করলাম, আর x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে 2 সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, আর x এর পাওয়ারতে 1 কমে যাবে, 2 এর থেকে 1 কমে গেলে কত হয় 1 হয়, আর 1 লিখতে হয় না, তার জন্য এখানে আমরা কি লিখতে পারি দেখো y1 4x to the cube plus 2 into 3, 2 3 যা 3 2 যা কত 6x স্কয়ার প্লাস 3 2 যা কত 6 কিন্তু মানে 6x, এটা হলো আমাদের অ্যানসার হিসেবে লিখতে পারি, বা অথবা আমরা লিখতে পারি কি dy by dx is equals to 4x cube plus 6x square plus 6x। অনেকে এটাকে নাও বুঝতে পারো, ডাইরেক্ট করেছি, এটাকে আমি আবার ভেঙে দেখাচ্ছি কিভাবে করলাম, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করব, দেখো ডেরিভেটিভ করলাম, তো y ডেরিভেটিভ তো y1 হয়ে গেল এখানে, তার এখানে তাহলে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হবে, তাহলে আমরা এভাবে করতাম যে d dx of x টু দি পাওয়ার 4 এভাবে করতাম, এবার প্লাস কি করব d dx of কি আছে 2x কিউব আছে, তার 2 কনস্ট্যান্ট যেহেতু সামনে নিয়ে নিলাম, আর কি আছে x কিউব আছে, প্লাস এবার 3x স্কয়ার আছে, 3 কনস্ট্যান্ট রাখলাম, আর d dx of x
স্কয়ার, মানে আমি একটা স্টেপ জাম্প করে নিয়েছি আর কি, একটা অ্যাডভান্স করে। তোমরা এটাও করতে পারো, বা প্রথমটা যেটা দেখালাম এইভাবে করতে পারো যে d dx অফ x টু দি পাওয়ার 4, তাহলে কি হবে 4 সামনে আসবে আর x এর পাওয়ারতে 1 কমে যাবে, মানে 3 হয়ে যাবে, আগের আনসারটি আসবে। এবার দেখো 2 ইনটু আছে, তো x কিউবের ডেরিভেটিভ কি হবে, 3 সামনে আসবে আর x এর পাওয়ারতে 1 কমে যাবে, তো x এর পাওয়ার 3 আছে, 3 থেকে 1 কমালে 2 হয়, প্লাস 3 সামনে আছে আর x এর পাওয়ারতে 1 কমে যাবে, মানে x এর পাওয়ারটা সামনে আসবে আর x এর পাওয়ারতে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে কত হয় 1 ই হয়, আর লিখতে হয় না এখানে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি dy dx ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 4x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 6x, আগের आंसरটাই আসলো, আমরা দুই ভাবে করতে পারি। এটা বারবার d dx এটা লিখতে হয়, কিন্তু ডাইরেক্টও তোমরা করতে পারো, যদি প্র্যাকটিসের জন্য হয় এভাবে করতে পারো, নালে শর্টকাটে এভাবে আগেরটার মতো করতে পারো। থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব।